নমস্কার। কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটা নিয়ে আজ আমরা কথা বলবো। সাম্যবাদী কাব্যের এই অসাধারণ কবিতাটার একেবারে গভীরে গিয়ে দেখব কিভাবে কবি মানবতাকে সব কিছুর ওপরে জায়গা দিয়েছেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। কবিতাটা শুরুই হচ্ছে একটা ধাক্কা দিয়ে। মানে একটা অদ্ভুত জিনিস খেয়াল করুন, একদিকে মানুষ ধর্মের নামে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, আবার ঠিক তার উল্টো দিকে একজন ক্ষুধার্ত অসহায় মানুষ, তাকে কিন্তু খাবার দিচ্ছে না, অথচ দেওয়ার ক্ষমতা কিন্তু তাদের আছে। এই যে একটা ফারাক, এটাই কিন্তু পুরো কবিতার আসল সুরটা বেঁধে দেয়। আচ্ছা, এই যে অমিল বা বৈপরীত্যের কথা বললাম, এটা আরও পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। মানে যে সময়ে কবি এই কবিতাটা লিখছেন সেই সময়টার কথা ভাবতে হবে। তখন আর সত্যি বলতে কি এখনও পুরো পৃথিবী জুড়েই তো কত রকমের বিশ্বাস, কত রকমের সংস্কৃতি, তাই না? দেখুন, এই পৃথিবীতে কত রকমের মানুষ, তাই না? নানা জাত, নানা ধর্ম, নানা গোত্র, আর প্রত্যেক ধর্মেরই নিজস্ব পবিত্র কিছু গ্রন্থ আছে। কবিতাটা কিন্তু এই বাস্তবতাকে মেনে নিচ্ছে যে মানুষ এই ধর্মগ্রন্থগুলোকে কতটা শ্রদ্ধা করে, কতটা ভক্তি করে। কিন্তু আসল প্রশ্নটা কিন্তু লুকিয়ে আছে ঠিক এখানেই। তো এবার চলুন কবিতার একেবারে মূল জায়গাটায় যাওয়া থাক, যেখানে কবি দেখাচ্ছেন একদিকে ওই গভীর শ্রদ্ধা আর অন্যদিকে কঠিন বাস্তব, আর এই দুটোর মধ্যে যে একটা সাংঘাতিক কষ্টদায়ক ফারাক রয়ে গেছে সেটাই। ব্যাপারটা ভাবুন একবার, একদিকে ধর্মগ্রন্থের জন্য মানুষ জান দিয়ে দিচ্ছে, এতটাই ভক্তি, আর ঠিক তার উল্টো দিকে মানবতার কি অবস্থা? চরম অবহেলা। ক্ষুধার্ত অসহায় মানুষ না খেয়ে আছে, অথচ তাদের সাহায্য করার মতো লোকের অভাব নেই। এই দুটো ছবি যখন পাশাপাশি রাখা হয়, তখনই বোঝা যায় কবিতাটা ঠিক কোথায় গিয়ে আঘাত করছে। কিন্তু নজরুল শুধু সাধারণ মানুষদের কথা বলেই থেমে যাননি। না, তিনি আরও গভীরে গেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে এই ধর্মকে মাঝে মাঝে নিজেদের স্বার্থে কাজে লাগানোর একটা হাতিয়ার বানিয়ে ফেলা হয়। আর এক্ষেত্রে কবি কিন্তু একদম রাগঢাক করেননি, সরাসরি আঙুল তুলেছেন ধর্মীয় নেতাদের দিকেই। তিনি বলছেন কি মন্দিরের পুরোহিত, কি মসজিদের মোল্লা, অনেক সময় তারাও মানুষের কষ্ট দেখেও না দেখার ভান করেন, হৃদয়হীন হয়ে পড়েন। ভাবুন তো, যাদের কাজই হলো মানবতার কথা বলা, তারাই যখন মানুষের দুঃখ কষ্টকে পাত্তা দেন না, তখন এর চেয়ে বড় ভণ্ডামি আর কি হতে পারে? তাহলে ব্যাপারটা কিভাবে ঘটছে? প্রথমে ধর্মকে একটা টুলের মতো ব্যবহার করা হচ্ছে, তারপর সেই টুলটা দিয়ে হাসিল করা হচ্ছে নিজেদের ব্যক্তিগত লাভ, আর শেষমেশ কি দাঁড়াচ্ছে? মনুষ্যত্বের চূড়ান্ত অপমান। যখন মানুষের ভালোর চেয়ে নিজের লাভটা বড় হয়ে যায়, তখন তো ধর্মের আসল উদ্দেশ্যটাই হারিয়ে যায়, তাই না? আচ্ছা, এত তো গেল সমস্যা আর ভণ্ডামির কথা, কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি? কোনো সমাধান আছে কি? হ্যাঁ, আছে। আর কবি নজরুল ইসলাম ঠিক এখানেই একটা অসাধারণ, বলা যেতে পারে বিপ্লবী একটা সমাধানের কথা বলেছেন। চলুন সেটাই এখন দেখি। এই যে এত ভণ্ডামি, এত রিয়াকারি, কবিতাটা এই সব কিছুকে এক ঝটকায় সরিয়ে দিয়ে এমন একটা ধারণার কথা বলে যেটা আসলে সব কিছুর ওপরে একটা চরম সত্য। আর সেই চরম সত্যটা কি? কবি একদম পরিষ্কার করে ঘোষণা করছেন, মানুষের চেয়ে বড় কিছু নেই, কিচ্ছু না। আর সবচেয়ে জরুরি কথাটা হলো, তিনি বলছেন এই কথা নাকি খোদ ধর্মই বলে। তার মানে আসল ধর্ম সবসময় মানুষকেই সবার উপরে রাখে, সবার উপরে সম্মান দেয়। এখানে সাম্যবাদী শব্দটা একটু বুঝে নেওয়া দরকার, কারণ মানুষ কবিতাটা কিন্তু নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থেরই অংশ। সাম্যবাদী মানে কি? সহজ কথায়, যিনি সমতায় বিশ্বাস করেন, মানে মানুষের মধ্যে কোনো উঁচু নিচু, কোনো ভেদাভেদ থাকবে না, সবার অধিকার সমান, এটাই হলো মূল কথা। কবিতাটা তো লেখা হয়েছে প্রায় ১০০ বছর আগে। এখন প্রশ্ন হল, আজকের দিনে দাঁড়িয়ে এর কথাগুলো কি এখনো খাটে? এটা কি এখনো প্রাসঙ্গিক? চলুন আমাদের আলোচনার এই শেষ ভাগে আমরা এই বিষয়টা নিয়েই একটু ভাবি। সত্যি বলতে কি, এই কবিতাটা সময়কে ছাপিয়ে গেছে, কারণ মুখে যা বলা হয় আর কাজে যা করা হয়, এই দুটোর মধ্যে যে বিশাল ফারাক, এটা তো কোনো নির্দিষ্ট সময় সমস্যা না, এটা চিরকালের। আজও যদি আমরা আমাদের চারপাশে তাকাই, দেখব ধর্ম আর মানবতার নামে ঠিক একই রকম ভণ্ডামি,
একই রকম অবহেলা চলছে, তাই না? আর ঠিক এই কারণে নজরুলের কথাগুলো আজও ১০০ ভাগ সত্যি। তো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। আজকের এই সময়ে আমাদের এই সমাজে মানবতা আর ধর্ম নিয়ে নজরুলের এই ভাবনাগুলো ঠিক কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? এই প্রশ্নটা না হয় আমাদের সবার ভাবনার জন্য তোলা রইল।